তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট। জামাত সহ 8টি ইসলামী দলের এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। উদ্দেশ্য, ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা। আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডে সতর্ক নজর রাখছে। 90-এর পর দ্বিদলীয় বৃত্তের বাইরে এই প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন, যেখানে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। ইসলামী দলগুলো তাদের সভা সমাবেশে ইতোমধ্যে জানিয়েছেন কেমন হবে তাদের জোট সমীকরণ। জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8টি ইসলামী দল নিয়ে নির্বাচনী জোট গঠনের চেষ্টা চলছে, যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর। 8টি ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন। আদর্শ বা আকীদাগত বিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই এসব দলকে ঐক্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে। কয়েকটি ইসলামী দলের নেতারা জানিয়েছেন ভোটের আলোচনায় আছে এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদও। তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে একাট্টা তারা। দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে তার আইনি ভিত্তি নিয়ে এই সরকারের অধীনেই নির্বাচন চান তারা। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিয়েও অসন্তোষ আছে ইসলামী দলগুলোর। অবস্থার পরিবর্তন না হলে নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের বক্তব্য, আগের মতো প্রহসনের একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। এম আর আকাশ, আজকাল।